আর এটাকে কিভাবে প্যাচ কাটতে হয় তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এই উপরের প্যাচটুকু আমি কেটে নিতেছি, যেহেতু আমার এইটুকু প্যাচ বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো যার কারণে নতুন করে প্যাচ কাটতে হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি হিস্কু ব্লেড হিস্কু ফ্রেম দিয়ে এখানে প্যাচ আগের প্যাচটা এখানে কেটে নিতেছি, যাতে আমি প্যাচটা কাটতে পারি ভালোভাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি প্যাচটা কাটতেছি। তো প্যাচটা কাটার পর আমার কিভাবে ডাইটা বসিয়ে প্যাচ কাটতে হবে তা দেখবেন। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্রায় অর্ধেকের মতো কাটা হয়ে গেছে। তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে অর্ধেকেরও বেশি কাটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে তো সেটা হলো এই পাইপটা কাটার পর আমার ডাইটা বসাতে হবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে 1.5 ইঞ্চি পাইপ কাটতে কত বড় মেশিন প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে অল্প একটু পাইপ কাটা বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই পাইপটুকু কাটার পরই আমি আমার মেশিনটা এখানে লাগাবো। তো আপনারা আমার সাথে থাকলে অবশ্যই হয়তো ভালো ভালো নতুন ভিডিও আপডেট ভিডিও পাইবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে হয়তো পাইপটুকু কাটা হয়ে গেছে। হয়তো যদিও ফিনিশিংটা হয় নাই, তারপরও সমস্যা নাই, যেহেতু আমার এটা প্যাচ হবে। তো দেখতে পাচ্ছেন যে এই হলো মেশিন। তো মেশিনটা অনেক ওয়েট, কমপক্ষে 8 কেজির মতো হবে, অনেক ওজন, যেহেতু এটা ডালাই লোহা, যার কারণে অনেকটাই ওজন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন এটা বসিয়ে নিতেছি। আর এটা বসাতে অনেকটাই মানে কষ্টকর। তো যার কারণে আমি আপনাদের মাঝে একটু ভিডিও কেটে নিতেছি, কারণ এটা বসাতে প্রায় 4-5 মিনিটেরও বেশি সময় লাগে, কারণ এটা অনেক ওজন। তো যার কারণে ধরে তারপরে অনেক কষ্ট করে বসাতে হয়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আমি ডাইটা এখন মোটামুটি বসাইছি। এখন এটার প্যাচটা কাটতে হবে। তো দেখুন যে কীভাবে প্যাচটা কাটি আর কীভাবে ডাইটা বসাই। তো এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আমি ডাইটা মোটামুটি বসাইতেছি। দেখতে পাচ্ছেন যে বসানো শেষ। এখন আমি একটু প্রথমে ঘোরাতে হবে, কেননা একটু ঘোরালে হয়তো একটা জায়গা করে নিয়ে, তো ওই জায়গাটা প্রথমত করাতে হবে। তো দেখতে পাচ্ছেন যে জায়গা মোটামুটি করা হয়তো হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে একটু করেই প্যাচটা কাটতেছি। তো আমার সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে সম্পূর্ণ প্যাচ কীভাবে কাটতে হয়, একটি কলের সম্পূর্ণ কীভাবে প্যাচ কাটতে হয়। তো আমি এখানে রেঞ্চ দিয়ে নিচেরটা ধরে নেব, নয়তো পাইপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যার কারণে আমি পাইপটা আর কি যাতে না নষ্ট হয়, তো যার কারণেই আর কি এটা করতেছি। তো দেখতে পাচ্ছেন যে এখন প্যাচটা কাটতেছি, খুব কষ্ট হইতেছে, কেননা যেহেতু অনেক ভারী মেশিনটা, তো যার কারণে একটু হয়তো কষ্ট হইতেছে। আর জিআই যেহেতু, তো যার কারণে আর একটু বেশি কষ্ট হইতেছে, হয়তো পিবিসি হলে অতটা কষ্ট হতো না। এখন দেখতে পাচ্ছেন যে এটা প্যাচটা কাটতেছি, হয়তো অনেক কষ্ট হইতেছে। হয়তো সম্পূর্ণ যদি উঠাইতো তাহলে, হয়তো ক্যামেরাম্যান যদি সম্পূর্ণ উঠাইতো তাহলে বুঝতে পারতেন যে কতটা কষ্ট হয়। তো এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে হয়তো মোটামুটি কিছুটা হয়তো প্যাচ কাটা হয়ে গেছে, আর সম্পূর্ণ প্যাচটা কাটতে হবে। আর যতটুকু প্রয়োজন, সম্পূর্ণ না, যতটুকু প্রয়োজন ততটুকুই প্যাচটা কাটতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে হয়তো আরেকটু কাটলেই হবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে একটি পাইপ কাটতে হয়, কীভাবে পাইপের প্যাচ কাটতে হয়। হয়তো সম্পূর্ণ যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কীভাবে কাটতে হয়। এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে অনেক অনেক কষ্ট হইতেছে প্যাচটা কাটতে, কেননা যেহেতু অনেক ওজন, আবার জিআই, যার কারণে আবার একটু বেশি কষ্ট হইতেছে, অনেক অনেক কষ্ট হইতেছে। তো সত হইল কাজ এটা, কিন্তু হয়তো কাজের সময় কোনো অবহেলা করতে নেই, এলা যে কোনো কাজই হোক না কেন, হয়তো কাজ করে খাইলে শরম নাই, ঠিক আছে। আর কষ্ট একটু হলেও কোনো সমস্যা নাই, কারণ এখানে আমরা পরিশ্রম করে টাকা উপার্জন করব। সবাই চেষ্টা করবে যাতে মানে নিজের যতটুকু সম্ভব ততটুকু করার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা আমি খুলে নিতেছি। দেখতে পাচ্ছেন যে মেশিনটা খুলে নিতেছি। ডাইটা, এটাকে প্যাচ ডাই বলা হয় বা প্যাচ কাটার বলা হয়। তো আবার দেখতে পাচ্ছেন যে এখন এটা খুলে নিতেছি। তো এই মেশিনটা হয়তো এটা আমার নিজস্ব মেশিন না, এটা আরেকজনের মেশিন। তো মেশিনটা হলো আমার হয়তো এত বড় মেশিন প্রয়োজন হয় না,
তো মাঝে মাঝে একটু দরকার হয়, হয়তো বছরেও মনে হয় যে প্রয়োজন হয় না, তো যার কারণে আমি ছোট মেশিন কিনেছি, বড়টা কিনি নাই। তো এখন দেখতে পাচ্ছেন যেটা আমি খুলে নিতেছি।